আরো বিপাকে এই মুহূর্তে সন্দীপ ঘোষ। কেন বলছি, মূলত ইডির নজরে এবার সন্দীপ ঘোষ বলে জানা যাচ্ছে। আরো বিপাকে ক্রমশ সন্দীপ ঘোষ এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার করা অভিযোগ হাইকোর্টে অনুমোদন এবং সমস্ত মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। মফিজুল, সন্দীপ ঘোষের বিপাক বাড়ছে, একদিকে সিবিআই এর সারাশি চাপ, অন্যদিকে লালবাজারের তলব এবং তারই মাঝে এবার ইডির নজরে সেই সন্দীপ ঘোষ। দেখা তিথি, একেবারেই স্বাভাবিকভাবেই যত সময় যাচ্ছে সন্দীপ ঘোষের ক্ষেত্রে কিন্তু তার বিপদ আরও কিন্তু বাড়ছে। এটাই স্বাভাবিক, তার কারণ হচ্ছে যে আজকে ষষ্ঠ দিনের জন্য তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়েছে। সিবিআই তাকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন, বিশেষ করে যে ক্রাইমটা যে হচ্ছে, যে কাদম্বিনীর মৃত্যুর ঘটনা ঘটেছে এই আরজিকর হাসপাতালে, সেক্ষেত্রে সিবিআই ঘটনার তদন্ত করছে এবং সেই তদন্তের ক্ষেত্রে আজকে ষষ্ঠ দিনের জন্য এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তবে শুধু যে তার বিরুদ্ধে এই ধরনের ঘটনায় তার অভিযোগ তেমন তো নয়, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বিশেষ করে আর্থিক দুর্নীতির অভিযোগ বিস্তর রয়েছে। এই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি একাধিক ক্ষেত্রে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করেছিলেন। কিরকম আর্থিক দুর্নীতি ছিল, সেখানে ল্যাব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেখানে যারা পড়ুয়া রয়েছে, ডাক্তারি পড়ুয়াদের টাকার বিনিময়ে তাদেরকে পাস করানো ফেল করানো নির্ভর করতো এই সন্দীপ ঘোষের ভূমিকা। ফলে এই যে বিস্তর ক্ষেত্রে তারা আর্থিক দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে ছিল, সেই বিষয়টি নিয়ে এবার কিন্তু তদন্ত করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যেটা আমরা সিজিও সূত্রে জানতে পাচ্ছি যে সিবিআই হাতে যে সমস্ত আর্থিক দুর্নীতি সংক্রান্ত নথি ইতিমধ্যে এসে পৌঁছেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই সমস্ত নথিগুলো তারা ইডির হাতে ট্রান্সফার করছে এবং ইডিকেই এই আর্থিক দুর্নীতির বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য তারা কিন্তু ইতিমধ্যে আর্জি জানিয়েছে। স্বাভাবিকভাবেই সিবিআইয়ের পাশাপাশি এবার ইডির নজরে সন্দীপ ঘোষ। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটি মেডিকেল কলেজ পরিচালনার ক্ষেত্রে যেভাবে আর্থিক দুর্নীতি হয়েছে, সেই আর্থিক দুর্নীতির পাটটা এবার তারা কিন্তু খতিয়ে দেখবেন কোন কোন ক্ষেত্রে সন্দীপ ঘোষের এই আর্থিক দুর্নীতি রয়েছে, যার বিস্তারিত ডকুমেন্ট সহকারে এর আগেই আমরা কিন্তু তুলে ধরেছিলাম। যার মধ্যে খুবই উল্লেখযোগ্য অভিযোগ ছিল যে বিভিন্ন ক্ষেত্রে এই স্কিল ল্যাব তৈরি করা থেকে শুরু করে বিভিন্ন মেটেরিয়াল এবং ওষুধপত্র বা বিভিন্ন যে সমস্ত মানে সার্জিক্যাল জিনিসপত্রগুলো কেনার ক্ষেত্রে আর্থিক দুর্নীতি, লক্ষ লক্ষ টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। মারাত্মক অভিযোগ রয়েছে ডাক্তারি পড়ুয়াদের কাছ থেকে টাকার বিনিময়ে তাদের পাস এবং ফেল করানো হতো। এই সমস্ত অভিযোগগুলোর ভিত্তিতে এবার আর্থিক দুর্নীতির সঙ্গে কতটা সন্দীপ ঘোষ জড়িত রয়েছে সেই বিষয়টি তদন্ত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারাও কিন্তু তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, দুই মূল যে সংস্থা, সেই দুই সংস্থার নজরেই কিন্তু এবার সন্দীপ ঘোষ। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু বিপদ বাড়ছে এই সন্দীপ ঘোষের। একেবারে মফিজুল, এখান থেকে দাঁড়িয়ে পরবর্তী স্টেপ তদন্তের কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মফিজুল, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই।